এভরিওয়ান, দিস ইজ প্রিয়া শর্মা। ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজ স্বাধীনতা দিবস, তো সবাইকে স্বাধীনতা দিবসের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। তো আজ আমরা একটু ঘুরতে বেরিয়ে পড়েছি। তো আজকে আমরা যাচ্ছিলাম পানবুদারা ভিউ পয়েন্ট। তো চলো যাওয়া যাক। তো বেসিক্যালি আমরা যখন সেবকের দিকে যাই, তো আমরা কালিয়াগঞ্জ রংদামালি পার করে আমবাড়ি হয়ে সেবকের দিকে যাই, সেদিক দিয়ে শর্টকাট হয়। তো তো আজকে বিশ্বজিৎ একটু আমার সাথে গেম খেলছিল। সে আমাকে বলছিল যে আজকে আমাকে গাজলডোবা নিয়ে যাবে, যেখানে বাড়ি থেকে প্ল্যান হয়ে এসেছিল যে পানবুদারা ভিউ পয়েন্ট যাব। আসলে গাজলডোবা আমার একটু ভালো লাগে না, তারপরে গাজলডোবা এতবার গিয়েছি আমার একটু ভালো লাগে। তো রংদামালি দিয়ে যেতে এই রাস্তাটা খুব সুন্দর লাগে আমার, চারপাশটা বেশ সবুজ পরিবেশ। तुम बस इतना पता है किसी के नहीं होंगे हम, जरूरत से ज्यादा हुआ मैं तुम्हारा, अब प्यार होगा न कम, अब प्यार होगा न कम, बना ना सके जो तुम्हें हम हमारा, तो लेंगे दोबारा जन्म, तो लेंगे ভিউগুলো ভালো ছিল, বাট একটু ঘোরা হয়ে গেছিল আমার মনে হচ্ছিল। आर्मी की ड्रिलिंग तो तुम देख ही चुके हो, अब लड़की की पापा की ड्रिलिंग देख लो। सबका अपना अपना स्टाइल होता है, उनको थोड़ा टाइम तो दो अपने एटीट्यूड दिखाने के लिए। कुछ बताना था तुम्हें जो कभी ना कह सका, आने में देरी हुई मैं जरा ही दूर था, एक अधूरे मोड़ पे रह गया ये सिलसिला, अब তো এখান থেকে সেবক 9 কিলোমিটার। जो भी बाकी है बचा, मुझे मुस्कुराना सिखाते सिखाते बता दे कहाँ तू चला छोड़ के आँखें नम, जरूरत से ज्यादा हुआ मैं तुम्हारा, अब प्यार होगा न कम, बना ना सके जो तुम्हें हम हमारा, तो लेंगे दोबारा जन्म, तो लेंगे दोबारा जन्म, जरूरत से ज्यादा हुआ मैं तुम्हारा, अब प्यार होगा न कम। তো এখন আমরা সেবক পৌঁছে গিয়েছি। সেবক পৌঁছে গিয়ে আমার খুব খিদা পেয়ে গেছিল, তো আমি একটু মোমো খেয়ে নিয়েছি। আমার মোমো খেতে খুব ভালো লাগে, তো আমি যে কোনো পাহাড়ে গেলে পরে শুধু মোমোই খাই। তারপরে এদের জন্য একটা বিস্কুট নিয়েছিলাম, তো এদের বিস্কুটটা পছন্দ হয়নি, আমার কুরকুরেটাই পছন্দ হয়েছে, তো সেটাই ওরা খেয়ে নিয়েছে। দেন আমরা লোকেশন থেকে বেরিয়ে পড়ি। সেবক থেকে পানবুদারা ভিউ পয়েন্ট 12 কিলোমিটার দেখাচ্ছিল। তো এটা তিস্তা ড্যাম, তো তার উপর দিয়ে আমরা চলে যাই। জায়গাটা সত্যি খুব সুন্দর বানিয়েছে। ফার্স্টে আমরা বুঝতে পারছিলাম না যে আমরা কোথা থেকে যাব, মানে এই রাস্তাটা বাইরে থেকে বোঝা যাচ্ছিল না যে এদিক দিয়ে যাওয়া যায়। আমরা একটু কনফিউজ ছিলাম। ফার্স্ট টাইম যাচ্ছি এই সেটটাতে, কোনোদিনও যাইনি এর আগে। हम चले बहारों में
गुनगुनाती राहों দেন এই में জায়গাটার নাম কালীসরা। তো এখান থেকে আমরা উপরে উঠছি। আর গুগলে সার্চ করে দেখলাম যে পানগুদারা ভিউ পয়েন্টটা পাহাড়ের সবচেয়ে উঁচু জায়গা আসলেই। আর জায়গাটা রাস্তাগুলো অনেক খাড়া ছিল আর চারপাশের ভিউটা জাস্ট অসাধারণ ছিল। আর আজ 15ই আগস্ট বলে প্রচুর ভিড়। সো ফাইনালি ফ্রেন্ড আমরা পানগুদারা ভিউ পয়েন্টে পৌঁছে যাই। আর গিয়ে জাস্ট অসাধারণ ছিল, খুব ভালো লাগছিল, খুব সুন্দর হাওয়া চলছিল। चले हैं हम कहीं हम जो चाहे दिल को वो पता है। যারা যারা ঘুরতে ভালোবাসে তারা তারা অবশ্যই এই ভিউ পয়েন্টে ভিজিট করবে। মেঘগুলো ভাসছে আর এত সুন্দর ঠান্ডা হাওয়া, খুব ভালো লাগছিল। এই সিঁড়ি দিয়ে নিচে যাওয়া যায়, তো আমি যাইনি, তোমরা অবশ্যই যাবে। খুব সুন্দর ভিউ ছিল। তারপরে আমরা আরেকটু ওপরের দিকে চলে যাচ্ছিলাম। ওপরে শুনলাম আরো ভালো ভিউ পয়েন্ট আছে। তো উপরে যেতে যেতে আমাদের 4টা বেজে গিয়েছিল আর মেঘ চারপাশে মেঘ দিয়ে ভরে গিয়েছে। তো এখানে এসে দেখছিলাম সবাই এই পাথরগুলো দিয়ে ঘর বানাচ্ছিল, জানি না কেন সবাই বানাচ্ছিল, তো আমিও বানিয়ে নিয়েছি। আই থিঙ্ক কিছু উইশ করছিল সবাই এগুলো করে। তো তোমরা যদি জেনে থাকো অবশ্যই বলবে। দেন আমরা আবার নিচে চলে যাই। দেন ফ্রেন্ড আমি কোনোদিনও থুপ্পা খাইনি, তো এখানে পাওয়া যাচ্ছিল, তো ভাবছিলাম খেয়ে নিই, তো আমার তো একটু ভালো লাগেনি। তোমাদের কাদের কাদের থুপ্পা ভালো লাগে অবশ্যই বলবে। তো আসার পথে একটি হাতিও দেখে নিয়েছি। তো ভিডিওটি এতটুকুই। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই।